আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, চলুন বিকালের নাস্তার জন্য ঝটপট কিছু বানিয়ে নিই। যেসব উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে, হাফ কাপ আটা আর 2টা ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। যারা যারা সহজ টাইপের নাস্তা রেসিপি পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম সহজ ও মজাদার নাস্তার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম চিকন করে কেটে নিয়েছি। তারপর নিচে এখানে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন উপকরণগুলো ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। ডিমটা দিয়ে ভালো করে উপকরণের সাথে ফেটিয়ে নিতে হবে। সবগুলো উপকরণের সাথে ডিমটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বলে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ আটা, আরেকটা বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, 3 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ ম্যাগি মশলা, হাফ টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করছি, আর বেকিং সোডা ইউজ করলে কিন্তু পরিমাণ আর একটু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এতে করে কালারটা খুবই সুন্দর হবে, চাইলে এটা স্কিপও করা যাবে। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণকে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতেই দিবেন। তো এখন আমি নর্মাল পানি অ্যাড করে মোটামুটি গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ভালো করে ফেটিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে অল্প পানি অ্যাড করে, এতে করে কোনো রকম লাম্পস থাকবে না। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা একদমই তৈরি হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ঘনত্বের হবে ব্যাটারটা। তো চলুন বাকি প্রসেসিংগুলো করে নিই। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন আমি ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা আমি একসাথে দিয়ে নিয়েছি। তারপর সম্পূর্ণ প্যানে আমি ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো ছড়ানো হয়ে গেলে যখন এরকম হালকা হয়ে আসবে তখন সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এরকম কাঁচা থাকা অবস্থায় কিন্তু ভাঁজটা দিতে হবে, তা না হলে কিন্তু যদি হওয়ার পর ভাঁজটা দেন তাহলে কিন্তু ভাঁজটা খুলে যেতে পারে। তাই এরকম কাঁচা থাকা অবস্থায় ভাঁজটা দিতে হবে। আর খুবই সাবধানে কাজটা করতে হবে, যেহেতু ডিমটা এখনো নরম আছে। তাই আস্তে আস্তে ভাঁজটা দিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন, ভাঁজটা অলরেডি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এভাবে ভাঁজটা দিতে হবে। তো যখন এক সাইডে হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। দুইটা এরকম হাতলের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি পিস পিস করে কেটে নেব। যেরকম সাইজের নাস্তাটা তৈরি করবেন সেই অনুপাতে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। সব নাস্তা পিসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে নামাতে হবে, যেহেতু ডিমটা একটু নরম হয়। আস্তে আস্তে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এখন আমি যে আটার ব্যাটারটা তৈরি করে নিতে চাই, ব্যাটারে একটা ডিম ভালো করে কোট করে তারপর গরম থাকা অবস্থায় তেলটা দিতে হবে। আর তেলটা কিন্তু একদম গরম থাকতে হবে। গরম হওয়ার পর চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে নিয়ে যেতে হবে। তারপরে নাস্তাগুলো একে একে দিয়ে দিতে হবে। তো নাস্তাগুলো যখন এক সাইডে হালকা হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে ভালো করে উল্টিয়ে দিচ্ছি আমি। এর আগে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে।
তো নাস্তাগুলো কিন্তু এভাবে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। তো বন্ধুরা নাস্তাটা একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, খুবই লোভনীয় একটা নাস্তার রেসিপি। তো বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। তো বন্ধুরা চলো কিভাবে আমি চিকেন পাকোড়াটা তৈরি করি তা দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চিকেন। তো হাড় ছাড়া চিকেনটা আমি নিচ্ছি, চাইলে কিন্তু হাড় সহকারে চিকেনটাও নিতে পারো। আর চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর একটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ দিচ্ছি গরম মশলা, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া চাইলে এখানে স্কিপও করতে পারো, তবে দিলে কালারটা খুবই সুন্দর আসে। আর 1 চা চামচ দিচ্ছি এখানে চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিলে হবে, তবে যে কোনো একটা মশলা এখানে অবশ্যই দিতে হবে। আর 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। তারপর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু এখানে আমি সস ইউজ করেছি, সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে। তারপর আমি এখন ভালো করে একটু মেখে নিব। তো মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। চাইলে কিন্তু সরাসরি আপনারা এটাকে পাকোড়া তৈরি করে নিতে পারেন, তবে রেস্টে রাখলে খেতে বেশি ভালো লাগে, জিনিসটা অনেকটা জুসি হয়। তো 10 মিনিট পর ফিরে এলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চাইলে এখানে 1 কাপ পরিমাণ পর্যন্ত পেঁয়াজ দিতে পারবে। আর দিচ্ছি ধনেপাতা কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা একদম চিকন করে কেটে, 3 টেবিল চামচ দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আর বন্ধুরা এখানে বাইন্ডিং এর জন্য আরো কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ। হাতের কাছে ময়দা না থাকলে এখানে বেসনও অ্যাড করতে পারো, আর কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াও অ্যাড করে নিতে পারো। তারপর বন্ধুরা পেঁয়াজটা আমি প্রথমে একটু হালকা করে কষলিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা শক্ত শক্ত ভাব থাকবে না, তাই প্রথমে পেঁয়াজটা একটু কষলিয়ে নিচ্ছি। তারপর আমি মাংসের সাথে একটু ভালো করে মেখে নিব। তো এখানে কিন্তু প্রথমে পানি অ্যাড করা যাবে না, ভালো করে মেখে পানির পরিমাণটা বুঝে এখানে পানি অ্যাড করতে হবে। তার জন্য আমি প্রথমে মাংসের সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু পারফেক্টভাবে মাখা হয়নি, এখানে অল্প একটু পানি লাগবে, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাই খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে অল্প অল্প করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো ভালো করে আমি কষলে এখন পানিটা দিয়ে মেখে নিচ্ছি। পাকোড়াটা কিন্তু মাখাটা খুবই ইম্পর্টেন্ট। মাখাটা যদি ভালো করে মাখতে পারো সব উপকরণ দিয়ে, তাহলে কিন্তু পাকোড়াটা খেতে খুবই দারুণ লাগে। তো মাখা হয়ে গেছে, তারপর আমি পাকোড়াগুলো প্রথমে কাঁচা অবস্থায় একটা একটা করে তৈরি করে রেখে দিচ্ছি। 2 পিস মাংস ভিতরে দিয়ে উপরে কিছুটা পেঁয়াজ এবং মশলাপাতি মেখে তৈরি করে নিচ্ছি। তোরা দেখো সবগুলো তৈরি করে নিয়ে এখন আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি একটু গরম করে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলো যেহেতু আমি আগে থেকে তৈরি করে রেখেছি, তো এখন আমি খুব তাড়াতাড়ি দিয়ে নিতে পারছি। তো দেখো এখন আমি মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, যেহেতু ভিতরে কাঁচা মাংস রয়ে গেছে। চুলা হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বা মিডিয়াম ফ্লেমে রেখেও কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে পারো। তো দেখো এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বিশ্বাস করবে না, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সত্যি কিন্তু অসাধারণ হয়েছে এই পাকোড়াটা। তো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি, তোমাদের মন থেকে যদি একটু ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। এতে করে তোমার বন্ধু বান্ধব সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে আর খুবই উপকৃত হবে। তো বন্ধুরা আজকে যদি এই সহজ রেসিপিটা তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে। তো দেখো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, মাংসটা কিন্তু একদম জুসি এবং পারফেক্টভাবে কুক হয়েছে। আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।